আমি প্রতিদিন নিয়মিত আল্লাহর কাছে দোয়া করি, মালিক আমি তো সেই ডাক্তার, হসপিটাল কিচ্ছু চিনি না, আমার পক্ষে চেনা সম্ভব নয়, তার কোনো ঠিকানাও কারো জানা নাই। তিনি নাকি পাকিস্তানের ডাক্তার। বুড়িমা বলেন তো সেই ডাক্তারের নাম কি? বলছে সেই ডাক্তারের নাম নাকি ডক্টর সাইদ, নতুন করে তিনি নাকি এই ক্যান্সার উপরে গবেষণা করেছেন। বলছে বুড়িমা কসম করে বলেন তো ডাক্তার সাইদের সাথেই আপনাকে দেখা করতে বলেছে? মহিলা বলছে ভাই আপনি মেহমান মানুষ, আমি কেন আপনার কাছে মিথ্যা বলতে যাব? ডাক্তার সাইদ তিনি নাকি নতুন করে ক্যান্সার উপরে গবেষণা করেছেন, আপনার বাড়ি কোথায়? ডাক্তার সাইদ বলল বুড়িমা আমি আপনাকে কসম করতে বলেছি এই জন্য যে আমি বড় অবাক হয়েছি, আল্লাহ যে বান্দার দোয়া কিভাবে কবুল করেন, আল্লাহ যে মানুষের দোয়া কিভাবে কবুল করেন, আমি এখন বুঝতে পেরেছি কেন আমার বিমান নষ্ট হয়েছে, আমি এখন বুঝতে পেরেছি কেন আমি প্রাইভেট কারে উঠেছি, আমি এখন বুঝতে পেরেছি কেন তুফান শুরু হয়েছে, আমি এখন বুঝতে পেরেছি লক্ষ লক্ষ বাড়ি ঘর থাকতে কোথাও না গিয়ে আপনার বাড়িতে কেন এসেছি, আমি এখন বুঝতে পেরেছি আল্লাহ বান্দার দোয়া কিভাবে কবুল করে। বুড়িমা আপনি যে ডাক্তার সাইদের জন্য দোয়া করছেন সেই ডাক্তার সাইদের কাছে পাকিস্তানে যেতে হবে না, টেনে টেনে তাকে আপনার বাড়িতে নিয়ে এসেছেন, আমি ডাক্তার সাইদ আপনার বাড়িতে উপস্থিত আছি। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ বলে বান্দা শোনো, আমরা অনেক সময় দোয়া করতে গিয়ে আমরা অলসতা পেশ করি, অথবা অচেতন হয়ে যাই, অথবা দোয়া করার ক্ষেত্রে আমাদের ইয়াকিন থাকে না। কারণ হুজুর কত দোয়া করছি, কত বলছি আল্লাহর কাছে, কই না হুজুর আল্লাহ তো শুনে নেই, ঠিক না? অনেকের কথা অনেক হুজুর দোয়া করার জন্য বলেন, কত দোয়া করছে হুজুর, তাহাজ্জুদের সময় দোয়া করছি, শেষ রাতে দোয়া করছি, চোখের পানিতে মুখ ভাসিয়ে দোয়া করছি, কত চাইছি আল্লাহর কাছে, হুজুর আল্লাহ দেয় নাই। শোনেন আল্লাহ বলেন বান্দা মাঝে মাঝে আমি, তুমি চাও আমি দেই না, এই যে আমি দেই নাই হতে পারে আমি এই না দেওয়ার মাঝেই তোমার কল্যাণ আছে। আল্লাহু আকবার। আমরা জানি না, হতে পারে ওই যে আল্লাহ দেয় নাই সেটার মধ্যেই আপনার জন্য কল্যাণ দিয়েছি। এই জন্য দোয়া করবেন, পান বা না পান দোয়া করে যাবেন।